ক্লাসের মধ্যে ওনার হুজুর ওনার উস্তাদ একদিন বলল, যারা জ্ঞান অন্বেষণ করার জন্য, যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, তারা যেন জান্নাতের জন্য ঘর থেকে বের হয়। বলেন না, আর একটু জোরে বলিয়েন। যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত তারা যেন জান্নাতের পথে নিরাপদ রাস্তায় থাকে। জোরে বলেন। শুধু তাই না, ওনার উস্তাদ বলতেছে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, যদি কেউ জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি যদি কোনো মাদ্রাসার ছাত্র হয়, তাহলে রহমতের ফেরেশতারা তারা তাদের ফাঁকাগুলা, তারা তাদের ডানাগুলা ওই ছাত্রের জন্য রহমত হিসেবে জমিনের মধ্যে বিছাইয়া দেয়। ওই সন্তান ফেরেশতাদের রহমতের কোলের উপরে হেঁটে হেঁটে জ্ঞান তালাশ করার জন্য মাদ্রাসায় আসে, উস্তাদের কাছে আসে। জোরে বলেন। হযরত ইমাম গাজ্জালী জগৎ বিখ্যাত ইমাম, জিনার লকব হচ্ছে হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, ইসলামের অন্যতম একজন মহান ব্যক্তি, ইমাম, জগৎ বিখ্যাত আলেম। তিনি বাড়িতে গেলেন, শুনতেছেন আপনারা? বাড়িতে যাওয়ার পরে তিনি বলতেছে, আগামীকালকে আমি দেখব, হুজুর বলেছে নবীর হাদিস মিথ্যা হতে পারে না। যদি কেউ মনে করে নবীর হাদিস মিথ্যা, স্পষ্ট কথা, তার ঈমান নাই। শব্দ জোরে করেন, ঈমান। এখন হযরত ইমাম গাজ্জালী তিনি ঘর থেকে বের হলেন, ওযু করলেন, দুরূদ শরীফ পড়লেন। তিনি আধ্যাত্মিক চেহারা, বেলায়েতের নজরে আল্লাহর রহমত নবীর দয়া নিয়ে তাকিয়ে দেখে ওনার রাস্তার মধ্যে, দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে, ওনার রাস্তার মধ্যে, উনি যেই রাস্তা দিয়া মাদ্রাসায় আসবে, ওই রাস্তার উপরে কোটি কোটি রহমতের ফেরেশতারা রহমতের চাদর এবং ফেরেশতাদের দানাগুলা, পাখাগুলা বিছিয়ে রেখেছে। অন্যান্য দিন ক্লাস শুরু হয় 10টা, আজকে 10টা। উনি মাদ্রাসায় আসছে 11টায়। তো উস্তাদ বলতেছে, কি বাবা, তুমি তো কোনোদিন মাদ্রাসায় দেরি করো না, আজকে দেরি করে কেন আসছো? আচ্ছা, আপনারা কি শুনতেছেন কথা? যারা মাদ্রাসায় পড়ে তাদের কি পরিমাণ দাম, আমি এটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। তো হুজুর বলতেছে, বাবা আজকে দেরি কেন? ইমাম গাজ্জালী বলতেছে, হুজুর আপনি গতকালকে বলেছেন যে মাদ্রাসার তলাবুল ইলম, মাদ্রাসার ছাত্রদের জন্য ফেরেশতারা রহমতের চাদর এবং তাদের ফাঁকা জমিনে বিছাইয়া দেয়। আমি এটা পরীক্ষা করার জন্য আজকে একটু বের হলাম। আমি বেলায়েতি নজরে চক্ষু দিয়ে তাকিয়ে দেখি ফেরেশতারা তাদের চাদর এবং তাদের ডানা, তাদের ফাঁকাগুলা জমিনে বিছাইয়া দিছে। আমি চিন্তা করলাম, আমি নরমাল একজন ছাত্র, আমি তো এত বড় আলেম না, আমি ফেরেশতাদের চাদরের উপরে পা দেব, এটা কখনো আমার বিবেকে মানায় না। আমি ফেরেশতাদের চাদরগুলা সরাইছি, সরাইতে সরাইতে দেরি হয়ে গেছে, এজন্য মাদ্রাসায় আসতে দেরি হয়েছে। উস্তাদ বলে, গাজ্জালী রে, জীবনে কত ছাত্র পড়াইলাম, জীবনে আমি নিজেও কত মাদ্রাসায় উস্তাদের কাছে পড়লাম, জীবনে কোনদিন নবীর হাদিস পড়েছি, নবীর হাদিস পড়ে জেনেছি, রহমতের ফেরেশতাদের চাদর দেখি নাই, রহমতের ফেরেশতাদের ডানা দেখি নাই। ছোট্ট কানে বোঝা যাচ্ছে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা। আমি তোমার কপালে চুমু দেই, তুমি আমার জন্য দোয়া করো। হযরত ইমাম গাজ্জালীর উস্তাদ ওনার কপালের মধ্যে চুমা দিলেন, দোয়া করে দিলেন। দোয়া করার বদলতে এই ছোট্ট গাজ্জালী জগৎ বিখ্যাত ইমাম হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ ওনারে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। চলে বলতে হবে সুবহানাল্লাহ।
যারা মাদ্রাসায় পড়ে আপনি তাদেরকে ধমক দিয়েন না, তার কোনো কাজ যদি আপনার পছন্দ না হয় ডাকবেন, মাথায় এভাবে হাতটা রেখে তারা ঠান্ডা মাথায় বুঝাইয়া দিবেন, এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ফজরেরই আজান হলে রাতের তো আর থাকে না, কবরেতে শুইল যারা তাদের রাত্রি পোহায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, রঙের কাপড় থাকবে না, ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, একদিন আমরা চলে যাব, আর তো ফিরে আসব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া মুসাফির খানা, জেনেও কেন জানো না, কত মানুষ আসলো গেল, কেউ তো দরায় রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। চিন্তা করে দেখো রে মন, রাতেরি গভীর নিশীতে, মরণ কালে সঙ্গী নাই রে, কে যাবে তোর কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মনে কইয়া যাইতাম সোনার মদিনা মনে কইয়া দয়া করম দয়াল আল্লাহ দয়া করম দেখাও মদিনা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ভালো লাগে আল্লাহ আল্লাহ ও বুঝে মনে রে যতই বুঝাই মন তবু ও বুঝে মনে রে যতই বুঝাই মনে তবু বুঝে মনে কইয়া যাইতাম মনে কইয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ও গো নবী নূরের নবী রহমতের বাবা ও গো নবী নূরের নবী রহমতের রোজ হাসরে পার করিবেন রোজ উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ দেখা দিয়া শান্তি কর আমার জীবন দেখা দিয়া রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল জীবনের জীবন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ শেষবারের মতো বলেন আপনাকে দেখলে নবী গো দো জগ হয় আপনাকে দেখলে নবী গো দো জগ হয় স্বপ্নেতে দিবেন দেখা স্বপ্নেতে হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ভেবে দেখো মনে মনে প্রেমিনী করে নবীর সনে
নইলে ঠেকে বারো হাসরে উপায় কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা বাবার আমি বলতেছিলাম আলেম ওলামাদের এত নাম এত দাম। নবীজি বলেছেন এক নম্বরে তুমি আলেম হও, আলেম হও। যদি আলেম হতে না পারো তুমি আলেমের বাবা হও, যদি না পারো আলেমের ভাই হও, যদি তাও না পারো তুমি আলেম রে বন্ধু বানাও, যদি তাও না পারো আলেমের সাথে মুসাফা করো, একটু হাদিয়া দাও সামর্থ্য অনুযায়ী। যদি তাও না পারো আলেম ওলামাদের বিরুদ্ধে যাইও না, তাদের বিরুদ্ধে কথা বলিও না। যদি বলেন কেন, কারণ আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেম ওলামা হলো আল্লাহর নবীর উত্তরাধিকারী ওয়ারিস। সর্বোচ্চ আওয়াজে বলতে হবে মারহাবা। নবীজিকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আলেমের দাম কেমন? নবী বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। নবী বলে সাহাবীরা রে শুনো, এই দুনিয়ার মধ্যে আমি নবীর সাথে তোমাদের কোনো তুলনা হয় কিনা? সাহাবীরা বলে না না, আপনার সাথে আমাদের সাহাবীদের কোনো তুলনা হয় না। নবীজি বলে দুনিয়ার মধ্যে যেভাবে আমার সাথে তোমাদের কোনো তুলনা হয় না, ঠিক তেমনি ভাবে আমার আলেম ওলামাদের সাথে দুনিয়ার সাধারণ কোনো মানুষের তুলনা হয় না। এর একমাত্র কারণ একজন হক্কানি হাফেজে কোরআন, যিনি হালালকে হালাল, হারামকে হারাম, মা বাবার খেদমত করে, কোরআন অনুযায়ী আমল করে, এই ধরনের হাফেজে কোরআন আসনের ময়দানে তার পরিবারের পক্ষ থেকে একটানা 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিতে পারবে। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি ওই হাফেজটা আলেম হয়, মুফতি হয়, যদি এই হাফেজটা মুফাসসির হয়, বড় আলেম হয়, হক্কানি আলেম হয়, আরেক হাদিসের মধ্যে আছে রহমতের নবী বলে ওই আলেম একটানা 10,000 জাহান্নামীকে শাফাআত করে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারে। শুনে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী বলেছে হক্কানি কোন আলেম যদি কোন কবরবাসীদের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, দোয়া করা লাগবে না, শুধু হেঁটে গেলে এই পায়ের বদলতে 40 দিনের কবরের আযাব মাফ। এখন সুবহানাল্লাহ। ও ভাই কেন গত জুমায় বলেছি দুনিয়াতে সর্বোত্তম ব্যক্তিকে আপনি আমি। যদি বলেন হুজুর কেমনে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে। আমি শিখেছি, আমি উত্তম, নবীর হাদিস সত্য, স্পষ্ট কথা। আপনারা শিখতেছেন, আপনারা উত্তম, আমি শিখেছি, আপনারা আমার কাছ থেকে শিখতেছেন। দুই কারণে আপনারা সবাই উত্তম। চলে বলতে হবে সুবহানাল্লাহ। মন কাঁদে একেবারে যেতে সোনার মদিনায়, মন কাঁদে কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই। মন কাঁদে একেবারে যেতে
নাই মন কাঁদে একবার যেতে আরে কি করে যাই কিভাবে যাই কি করে যাই যাওয়ার সম্ভব নাই মন কাঁদে একবার যেতে নাই মন কাঁদে একবার যেতে কত জন যায় দলে দলে কত জন যায় শতবার কত বাগার নসিবেতে জুটিল না একটিবার কত জন যায় দলে দলে কত জন যায় শতবার কত বাগার নসিবেতে জুটিল না একটিবার আল্লাহ তোমার নবীর দরবার আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি কিসমতে নাই মন কাঁদে একবার যেতে নাই মন কাঁদে একবার যেতে আরে কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্ভব নাই মন কাঁদে একবার যেতে ও ভাইরা বাবারা আল্লাহর নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ আলেম ওলামাদের বিরোধিতা না করে ওনাদের কাছ থেকে মাসআলা জানবে আপনি জানেন না জানতে চান না জানার চেষ্টা করেন না কঠিন ভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে কেন জানেন না জানি না দুনিয়ার সব বুঝেন বিবাহ করেছেন সন্তান বিবাহ করাইছেন নাতি নাতনি দেখেছেন দুনিয়ার সব কিছু করে কবরে আসছেন এখন আপনাকে প্রশ্ন করবে আপনি বলবেন লা আদরি আমি কিছু জানি না লা আদরি আমি কিছু জানি না লা আদরি আমি কিছু জানি না মাইরি একটাও মাপ হবে না কারণ জান্নাতে যাওয়ার জন্য যা দরকার সব আল্লাহ দিয়ে দিয়েছে চলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন যারা জানে যারা জানে না তারা কোনোদিন এক সমান হতে পারে না যারা জানে তারা সেরা তারা দামি যারা জানে না তারা কম দামি শুধু তাই না আলেম ওলামাদেরকে কেন ভালোবাসবেন আলেম ওলামাদেরকে কেন মহব্বত করবেন এক নাম্বার উত্তর হলো আল্লাহ নিজে আলেম ওলামাদেরকে ভালোবাসে সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলে সৃষ্টি জগতে আল্লাহরে সব চাইতে বেশি ভয় করে যিনি তিনি হলো আলেম ওলামা আলেম ওলামারা আল্লাহ সম্পর্কে বেশি জানে নবী সম্পর্কে বেশি জানে এই জন্য আলেম ওলামারা আমার আল্লাহ এবং নবীর বেশি ভালোবাসে ভয় করে ও ভাইরা বাবারা কান খুলে শুনে রাখেন আলেম ওলামাদেরকে যারা ভালোবাসবে আমার নবীজি বলেছে আনতা মাহামান আহবাবতা ওই ধরনের ব্যক্তির হাসর হবে আলেম ওলামাদের সাথে জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ এজন্য আলেম হন না হয় আলেম বানান না হয় আলেমকে বন্ধু বানান এই তিন ক্যাটাগরির বাইরে গেলে আপনার নসিবে জান্নাত মিলবে না ও ভাইরা বাবারা কান খুলে শুনেন বুঝেন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যখন এসেছেন নবীও আলেম ওলামাদেরকে ভালোবেসেছেন আল্লাহ ভালোবেসেছেন 2025 সালে অনেকের ধারণা নবী গায়েব জানে না গত জুমায় বলেছি আজকে বলতেছি আমাদের নবী গায়েব জানে কি জানে না আওয়াজ দিয়া বলেন নবী গায়েব জানে জোরে জোরে বলেন জানে আরো জোরে বলেন জানে একটা একটা করে দলিল আল্লাহ কোরআনে সূরা আর রহমানের মধ্যে বলেন
আর রহমান তিনি অতি দয়াবান, আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন। ও বন্ধু, ও বন্ধু, তিনটা আয়াত, এক আল্লাহ রহমান, দুই আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, তিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। প্রশ্ন থেকেই যায়, মানুষ সৃষ্টি করার আগে কোরআনটা আল্লাহ কাকে শিক্ষা দিয়েছে? সমস্ত তাফসীরের কিতাব, সমস্ত ফিকহের কিতাব, সব কিতাব গবেষণা করে পেয়েছি আল্লাহ কোরআন আমার নবীরে লৌহে মাহফুজ থেকে শিক্ষা দিয়ে দিয়েছে। কোরআনে কোনো কিছু গোপন নাই, নবীর জানার বাইরে কিছুই নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই না, তাই না, আল্লাহ কোরআনের 30তম পারা সূরা তাকবীরের শেষের দিকে বলে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন। আল্লাহ বলে, নবী গো, আপনি গায়েবের কথা বলতে কৃপণতা করেন না। আমার কাছে টাকা থাকলে দিতে আমি কৃপণতা করব না, না থাকলে দিব কোন জায়গা থেকে? ঠিক তেমনি ভাবে গায়েবের কথা নবী জানে, জানে, এই জন্য আল্লাহ বলেছে আমার নবী গায়েবের কথা বলতে কৃপণতা করে না। শুধু তাই না, তাই না, কুরআনুল কারীমে সূরা জিনের মধ্যে আল্লাহ আল্লাহর নবীরে বলতেছে, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে, আমি গায়েবের কথা কারো কাছে প্রকাশ করি না, ইল্লা মানির তাদামির রাসূল, রাসূলদের মধ্যে যাকে আমি যোগ্য মনে করি, যোগ্য মনে করি, যোগ্য মনে করি, তার কাছে গায়েবের কথা আমি আল্লাহ তাআলা বলে দেই। এই দুনিয়াতে যদি রাসূলদের মধ্যে, নবীদের মধ্যে আল্লাহ কাউকে যোগ্য মনে করে, এক নম্বরে যিনি, তিনি আমার নবী। এই সমস্ত আয়াতে কারিমা, আরো অসংখ্য আয়াত হাদিসের আলোকে স্পষ্ট ফতুয়া, নবী গায়েব জানে, জানে, জানে। সর্বোচ্চ আওয়াজে তাই না হাত তোলেন, সর্বোচ্চ আওয়াজে বলেন, নবীর ইলমে গায়েবের জ্ঞান শিক্ষা দিয়েছে কে? আরো জোরে বলেন, কে? যারা 2025 সাল মনে করেন নবী গায়েব জানে না, তাদের ঈমান, আরো জোরে বলেন, ঈমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও গো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনার পাইনি দেখা, আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি, নবীজির নূরানি জবান মোবারকে বলে, যদি কোন মাদ্রাসার ছাত্র পড়াশোনা অবস্থায় মারা যায়, আমার নবীজি বলে ইলমের সাথে সম্পর্ক থাকার কারণে এই বাচ্চাটা শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্লাসের মধ্যে ওনার হুজুর, ওনার উস্তাদ একদিন বলল, যারা জ্ঞান অন্বেষণ করার জন্য, যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, তারা যেন জান্নাতের জন্য ঘর থেকে বের হয়। বলেন না, আর একটু জোরে বলিয়েন। যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত তারা যেন জান্নাতের পথে নিরাপদ রাস্তায় থাকে। জোরে বলেন।
শুধু তাই না, ওনার উস্তাদ বলতেছে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে যদি কেউ জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি যদি কোনো মাদ্রাসার ছাত্র হয়, তাহলে রহমতের ফেরেশতারা তারা তাদের ফাঁকাগুলা, তারা তাদের ডানাগুলা ওই ছাত্রের জন্য রহমত হিসেবে জমিনের মধ্যে বিছাইয়া দেয়। ওই সন্তান ফেরেশতাদের রহমতের কোলের উপরে হেঁটে হেঁটে জ্ঞান তালাশ করার জন্য মাদ্রাসায় আসে, উস্তাদের কাছে আসে। চলে বলে হযরত ইমাম গাজ্জালী জগৎ বিখ্যাত ইমাম, জিনার লকব হচ্ছে হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, ইসলামের অন্যতম একজন মহান ব্যক্তি, ইমাম, জগৎ বিখ্যাত আলেম। তিনি বাড়িতে গেলেন, শুনতেছেন আপনারা? বাড়িতে যাওয়ার পরে তিনি বলতেছে আগামী কালকে আমি দেখব হুজুর বলেছে নবীর হাদিস, নবীর হাদিস মিথ্যা হতে পারে না। যদি কেউ মনে করে নবীর হাদিস মিথ্যা, স্পষ্ট কথা, তার ঈমান নাই। শব্দ জোরে করেন, ঈমান। এখন হযরত ইমাম গাজ্জালী তিনি ঘর থেকে বের হলেন, ওযু করলেন, দুরূদ শরীফ পড়লেন। তিনি আধ্যাত্মিক চেহারা, বেলায়েতের নজরে আল্লাহর রহমত নবীর দয়া নিয়ে তাকিয়ে দেখে ওনার রাস্তার মধ্যে, দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে, ওনার রাস্তার মধ্যে উনি যেই রাস্তা দিয়া মাদ্রাসায় আসবে, ওই রাস্তার উপরে কোটি কোটি রহমতের ফেরেশতারা রহমতের চাদর এবং ফেরেশতাদের দানাগুলা পাখাগুলা বিছিয়ে রেখেছে। অন্যান্য দিন ক্লাস শুরু হয় 10টা, আজকে 10টা। উনি মাদ্রাসায় আসছে 11টা। তো উস্তাদ বলতেছে কি বাবা, তুমি তো কোনোদিন মাদ্রাসায় দেরি করো না, আজকে দেরি করে কেন আসছো? আচ্ছা, আপনারা কি শুনতেছেন কথা? যারা মাদ্রাসায় পড়ে তাদের কি পরিমাণ দাম, আমি এটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। তো হুজুর বলতেছে বাবা আজকে দেরি কেন? ইমাম গাজ্জালী বলতেছে হুজুর আপনি গতকালকে বলেছেন যে মাদ্রাসার তলাবুল ইলম, মাদ্রাসার ছাত্রদের জন্য ফেরেশতারা রহমতের চাদর এবং তাদের ফাঁকা জমিনে বিছাইয়া দেয়। আমি এটা পরীক্ষা করার জন্য আজকে একটু বের হলাম। আমি বেলায়েতি নজরে চক্ষু দিয়ে তাকিয়ে দেখি ফেরেশতারা তাদের চাদর এবং তাদের ডানা, তাদের ফাঁকাগুলা জমিনে বিছাইয়া দিছে। আমি চিন্তা করলাম আমি নরমাল একজন ছাত্র, আমি তো এত বড় আলেম না, আমি ফেরেশতাদের চাদরের উপরে পা দেব, এটা কখনো আমার বিবেকে মানায় না। আমি ফেরেশতাদের চাদরগুলা সরাইছি, সরাইতে সরাইতে দেরি হয়ে গেছে, এজন্য মাদ্রাসায় আসতে দেরি হয়েছে। উস্তাদ বলে গাজ্জালী রে, জীবনে কত ছাত্র পড়াইলাম, জীবনে আমি নিজেও কত মাদ্রাসায় উস্তাদের কাছে পড়লাম, জীবনে কোনদিন নবীর হাদিস পড়েছি, নবীর হাদিস পড়ে জেনেছি, রহমতের ফেরেশতাদের চাদর দেখি নাই, রহমতের ফেরেশতাদের ডানা দেখি নাই। ছোট্ট কানে বোঝা যাচ্ছে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা। আমি তোমার কপালে চুমু দেই, তুমি আমার জন্য দোয়া করো। হযরত ইমাম গাজ্জালীর উস্তাদ ওনার কপালের মধ্যে চুমা দিলেন, দোয়া করে দিলেন। দোয়া করার বদলতে এই ছোট্ট গাজ্জালী জগৎ বিখ্যাত ইমাম হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ ওনার শ্রদ্ধার সাথে স্মরণ করবে। চলে বলতে হবে সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে আপনি তাদেরকে ধমক দিয়েন না, তার কোনো কাজ যদি আপনার পছন্দ না হয় ডাকবেন, মাথায় এভাবে হাতটা রেখে তারা ঠান্ডা মাথায় বুঝাইয়া দিবেন।